আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাবে। দেখো এই প্রশ্ন হচ্ছে দুইটা চিত্র দেয়া আছে, আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি বিন্দুতে নিলে এনট্রপির পরিবর্তন কত, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো চিত্র 1 এ বিন্দু থেকে যখন এই বি বিন্দুতে নেবে এর এনট্রপির পরিবর্তন কত, এইটা আমাদের বের করতে বলেছে। সো দেখো এটা কোন প্রক্রিয়া সেটা একটু উল্লেখ করে দেয় না, আমাদের এখান থেকে বুঝতে হবে। সো দেখো এই প্রক্রিয়াটি হচ্ছে, দেখো এ বিন্দুতে এ থেকে বি বিন্দুতে পুরোটুকু বিন্দুতে তাপমাত্রা কিন্তু সেম, ধরো 50 ডিগ্রি সেলসিয়াসে আছে। তার মানে বোঝা যাচ্ছে এই এ বি প্রক্রিয়াতে হচ্ছে তাপমাত্রা হচ্ছে স্থির। আর তাপমাত্রা স্থির থাকে কোন প্রক্রিয়ায় বলতো? সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে। সো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তন কত সেটা বের করতে বলছে, মানে ডিএস টা বের করতে বলছে। আমরা জানি এনট্রপির পরিবর্তন ডিএস সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে টি। এখানে একটা জিনিস খেয়াল করো, টিটা দেয়া আছে আর ডাটায় দেখো হচ্ছে জাস্ট ভি গুলো দেয়া আছে, ভি দিয়ে আছে। আমাদের কিন্তু কিউটা লাগবে, ডি কিউটা লাগবে। সো দেখো খালি জাস্ট টিটা দিয়ে আছে, ধরো টির মান কত দিয়েছে, এখানে টিটা দিয়ে আছে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্যালভিনে নিতে হবে, 273 যোগ করো 50 এর সাথে, এখানে আসবে হচ্ছে 323 কেলভিন। আমাদের কিন্তু হচ্ছে ডিকিউটা লাগবে। দেখো ডিকিউটা ডিরেক্টলি কিন্তু এখানে ডিকিউটা দেয়া নাই। সো বের করার জন্য এক্সট্রা ডাটা দেয়া আছে। দেখো এখানে কিন্তু ভি দেয়া আছে। এখন বলে ভাইয়া ডিকিউর সাথে হচ্ছে ভি মানে হচ্ছে আয়তনের সম্পর্ক কি, এইটা এইটা আমরা কিভাবে বুঝবো? এখন আসা যাক, দেখো এই ডিকিউর সাথে ভির সাথে আর একটা সম্পর্ক আছে, এখান থেকে বের করবো। দেখো আমরা জানি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডি কিউ সমান সমান হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লু, তাই তো? না, আমরা কি জানি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, আর তাপমাত্রা যেহেতু স্থির থাকে সেহেতু হচ্ছে ডি ইউ জিরো হয়ে যায়, কারণ অভ্যন্তরীণ শক্তি কিন্তু তাপমাত্রার সমানুপাতিক। সেহেতু আমরা ডি কিউ অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ইউ সমান সমান আমরা ডি ডাব্লিউ লিখতে পারবো। এইবার দেখো তো ডি ডাব্লিউ যেটা হবে সেটা কিন্তু হচ্ছে ডি কিউ হবে। আমরা ডি কিউ বের করতে পারবো। ডি কিউ মানে কি কৃতকাজ। আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ সমান সমান জানি হচ্ছে এন আর টি লন ভি টু ডিভাইডেড হচ্ছে ভি ওয়ান, তাই তো? আচ্ছা, এনটা কি? এন হচ্ছে মোল সংখ্যা। এখানে কি মোল মোল কি দেয়া আছে? মোল যেহেতু দেয়া নেই আমরা হচ্ছে 1 মোল ধরে হিসাব করব। যেহেতু আমি মোল দেখতে পাচ্ছি না সেহেতু হচ্ছে 1 মোল দিলাম। আর হচ্ছে আর এর মান আমরা জানি 8.31 গুণন টিটা কত, টিটা দেয়া আছে কিন্তু 323 কেলভিন তাপমাত্রার গুণ হচ্ছে লন ভি টু। ভি ওয়ানটা হচ্ছে আদি আয়তন, ভি টুটা হচ্ছে চূড়ান্ত আয়তন। দেখো এ বিন্দুতে দেখো আদি আয়তন, এটা কিন্তু আদি আয়তন আছে 2 গুণন 10⁻³ মিটার কিউব। তাহলে 2 গুণন 10⁻³ মিটার কিউব হচ্ছে আদি আয়তন কিন্তু। তাহলে ভি ভি ওয়ান এর মান দেয়া আছে 2 গুণন 10⁻³ মিটার কিউব। আর ভি টুটা হচ্ছে চূড়ান্ত আয়তন। দেখো এ থেকে যখন বি বিন্দুতে আছে, বি বিন্দুতে আয়তন দেখো খেয়াল করবা হচ্ছে এখানে 4 কিন্তু। তাহলে ভি টুটা হবে 4 গুণন 10⁻³ মিটার কিউব। এখন বসে দিলে দেখো আমরা ডাব্লিউর মান পাবো। তাহলে দেখো এখানে ভি টুর মান হচ্ছে 4 গুণন 10⁻³ ডিভাইডেড ভি ওয়ান এর মান হচ্ছে 2 গুণন 10⁻³ দেখো এইটার এটা কাটা যাবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে লন 2 হবে। একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে আসবে হচ্ছে লন 2 এর সাথে গুণ দেওয়া হচ্ছে 323 গুণ হবে হচ্ছে 8.31, তাহলে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1861
61 সামথিং ধরো 21, এটা কি আসলো, জুল আসলো, বা 60ও আসতে পারে, পূর্ণমান নেই দেখে একটু কম আসতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমরা ডিডাব্লিউ পাইলাম, ডাব্লিউ বা ডিডাব্লিউ একই। এখন বসে এখানে বসে দেখো ডিডাব্লিউ যেটা সেটা কিন্তু হচ্ছে ডিকিউ, তাহলে ডিকিউ এর মান কত, অতএব এখান থেকে ডিকিউ এর মান আমরা কিন্তু ডিডাব্লিউ সমান কিন্তু আসবে, এইটা আসবে কিন্তু। এখন বসে দাও, ডিডাব্লিউ এর মান আমরা কত পাইছি, 1861.02 ডিভাইডেড টির মান হচ্ছে 200 আর 323। তাহলে দেখো এটাকে যদি হচ্ছে 323 দ্বারা ভাগ করো তাহলে আসবে হচ্ছে 5.76 একক জুল পার কেলভিন। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এটাকে বি বিন্দুতে আসতে এত। আশা করি বুঝতে পেরেছো। সো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এই প্রশ্নের সমাধান করতে পারবে। তাছাড়া কিন্তু অনেকজন ভাববে যে ডিকিউ তো দেয়নি, তাহলে প্রশ্ন হয়তো ভুল আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার ঘ নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। ঘ নম্বর প্রশ্নে বলছে ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর হবে গাণিতিকভাবে মতামত দাও। কার্যকর কোনটা হবে, যার দক্ষতা বেশি হবে সেটা বেশি কার্যকর হবে। সো দেখো আমরা দক্ষতা সমান সমান আমরা জানি দুইটা ফর্মুলা জানি, কিন্তু এটা সমান সমান হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইডেড হচ্ছে T1। আরেকটা ফর্মুলা জানি n সমান সমান হচ্ছে 1 মাইনাস Q1 সরি Q2 ডিভাইডেড হচ্ছে Q1, তাই তো। এখন দেখো, এখন প্রশ্ন হতে পারে ভাই কোন ফর্মুলাটা ইউজ করব। সো কার্নো চক্র যদি বলতো এইটা হচ্ছে একটা কার্নো চক্র বা কার্নো ইঞ্জিন, যদি বলে দিতে উল্লেখ করে তুমি যে কোনো, এটাকে 1 নাম্বার দিলাম এটাকে 2 নাম্বার দিলাম, তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে, যে কোনো একটা দিলে সেম রেজাল্ট আসবে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে দক্ষতা সেমই আসবে কার্নো ইঞ্জিন যদি হইতো। বাট প্রশ্নে ভালোভাবে খেয়াল করে একটা কিছু বলছে জাস্ট দুইটা ইঞ্জিন পিভি দেখানো হয়েছে, কার্নো ইঞ্জিন না কি কার্নো ইঞ্জিন হবে না কিছু উল্লেখ করে দেয়নি। যেহেতু দেয়নি সেই ক্ষেত্রে এই ম্যাথটা করার নিয়মটা হচ্ছে এইটাতে করতে হবে। কেন, এর ক্ষেত্রে দক্ষতা এই ইটা সমান সমান দক্ষতা সমান সমান হয় হচ্ছে আউটপুট হচ্ছে কিউ, মানে তাপের আউটপুট সেটা হচ্ছে ইনপুটের সাপেক্ষে, ইনপুট কিউ মানে কি পরিমাণ ওই 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 ইঞ্জিনে হচ্ছে তুমি ইনপুট তাপ দিচ্ছ তার সাপেক্ষে কিন্তু হচ্ছে আউটপুট তাপ বের করেছে। সেখান থেকে কার্নো চক্র যখন হয়তো তখন কিন্তু আমরা লিখতে পারতাম হচ্ছে Q1 ডিভাইডেড হচ্ছে Q2 ইকুয়াল হচ্ছে T1 ডিভাইডেড T2, বুঝছো। তখন যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে হতো, বাট এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা মানে এইটা ইউজ করতে হবে। এখন ভালোভাবে খেয়াল করো, এই 1 নাম্বার চিত্রে আমরা কিন্তু গ নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছে এ বি তে হচ্ছে ডাব্লিউর মান কিন্তু বের করতে পারি। আর হচ্ছে দেখো সমষ্ণ প্রক্রিয়া আমাদের চিন্তা করতে হবে বা ধরে নিতে হবে প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এ বি আর হচ্ছে এই সিডি সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু হচ্ছে কি বলে দক্ষতা বের করা, দক্ষতা কিন্তু বের করতে হয়, মানে হচ্ছে এই সূত্রতে কিন্তু বের করতে পারবো। কেন, কারণ হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু হচ্ছে তাপের কোনো আদান প্রদান হয়, সেহেতু দক্ষতা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইউজ করলে কিন্তু হচ্ছে হবে না। সেহেতু আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এইটাতে কিউ কষ্ট করে অনেক কষ্ট করে বের করছি, বাট সিডির ক্ষেত্রেও কষ্ট করে অনেক কষ্ট করে বের করা যাবে, বুঝছো। বাট চিত্র 2 যে আছে, চিত্র 2 হচ্ছে তাপমাত্রা, মানে হচ্ছে এই ফর্মুলা যেটা যে আছে এই ফর্মুলা ইউজ করা ছাড়া আমরা হচ্ছে এটা সমাধানই করতে পারবো না। দেখো এই দিক কোনো হচ্ছে তাপমাত্রা বা অন্য কিছু দেয়া নেই, তাপ কোনো কিছু দেয়া নেই বা আয়তনের মান উল্লেখ করে দেয়নি, সেহেতু আমাদের এইটার সাপেক্ষে যেহেতু হিসাব করতে বলছে তাহলে সারা এইখানটা একটা মানে কুলু দিয়ে দিয়েছে, এইটার সাপেক্ষে যেহেতু হিসাব করতে বলছে এইটা একটা কার্নো ইঞ্জিন এইটা একটা কার্নো ইঞ্জিন, বুঝছো। কেন, যদি আবার বলছে যদি কার্নো ইঞ্জিন যেহেতু উল্লেখ করে দেয়নি সেহেতু হচ্ছে যদি তাপমাত্রা দেয়া থাকতো এইটারও যদি তাপ
কিউর মান দেওয়া থাকতো, এইটারও মান কিউর মান দেওয়া থাকতো, একটা বার একটা বার বের করা যেত বা দুইটারে বের করা যেত, অবশ্যই আমাদের দক্ষতা এইটাতেই বের করতে হতো। বাট যেহেতু 2 নম্বরে কিন্তু কিউ বের করার কোনো অপশনই নাই, তাপ বের করার কোনো অপশনই নাই, সেহেতু আমরা এইটার সাপেক্ষে হিসাব করবো যে এইটা একটা কার্নো ইঞ্জিন, কারণ দুইটাতে তাপমাত্রা দিয়েছে। কার্নো ইঞ্জিনে এইটা দিলে হয়, এটা দিলে হয়, যেহেতু এইটা দিয়েছে এই ফর্মুলা ফেলবার জন্য, এর সাপেক্ষে আমরা এটা হিসাব করবো। এখন ক্লিয়ার? অনেকজনের এই প্রশ্ন ছিল বা অনেকজনের কনসেপ্ট ছিল, আশা করি এখন বুঝতে পারছি। তাহলে আমরা প্রথম চিত্রে একের হচ্ছে এই ইঞ্জিনের হচ্ছে আমরা হচ্ছে দক্ষতা এই ফর্মুলা বের করব। তাহলে দেখো আমরা হচ্ছে এই ফর্মুলাতে যদি বের করতে চাই, তাহলে আমাদের কিসের মান লাগবে, T1 T2 ডিভাইডেড T1, T2 ডিভাইডেড হচ্ছে T1 হচ্ছে তাপ উচ্ছেদ তাপমাত্রা, একটু মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে উচ্ছেদ তাপমাত্রাটা দেয়া আছে। আর এইখান থেকে সিটি তে থাকবে হচ্ছে গৃহীত তাপমাত্রা। তাহলে দেখো গৃহীত তাপমাত্রা আমাদের বের করতে হবে। সো দেখো T1 টা দেয়া আছে কত, 500 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি হচ্ছে আমরা কেলভিনে নেই, তাহলে কিন্তু হয় হচ্ছে 200 কত হয়, 373 মনে হয়। 273 এর সাথে হচ্ছে 50 যদি যোগ করো, 323 মনে হয়। 273 এর সাথে হচ্ছে 50 যোগ করো, তাহলে হয় উচ্ছেদ তাপমাত্রা কিন্তু হচ্ছে, এখন গ্রাহকের তাপমাত্রা আমাদের হচ্ছে, এখানে গ্রাহকের তাপমাত্রা কিছুটা বের করতে হবে, এখানে কিন্তু দিয়ে দেয়নি। এখানে দেখো আমরা কিভাবে বের করবো, এখন ডিরেক্টলি কিন্তু আমরা টিচুটা বের করতে পারবো না, আমাদের এখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাহায্য নিতে হবে, দেন আমরা এখান থেকে টিচুটা বের করব। কিভাবে বের করতে পারি দেখো, এখন বিসি প্রক্রিয়া আসলে বিসি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ করতেছে। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে তাপমাত্রার সাথে একটা এখানে আয়তন দেওয়া আছে, কিন্তু দেখো এই বি বিন্দুতে 4 দেওয়া আছে, আর হচ্ছে সি বিন্দুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে 13 সামথিং দেওয়া আছে আয়তন। তাহলে দেখো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এইখান থেকে যখন এই দিকে আসবে প্রসারণ ঘটবে, অবশ্যই তাপমাত্রা কিন্তু সেটা কমে যাবে। কমে গেলে আর এই বিন্দুতে এইখানে যে তাপমাত্রা হবে, এইখানে সেম তাপমাত্রা হবে, যেমন সহস্ন সংকোচন করতেছে। তাহলে আমরা সি বিন্দুর তাপমাত্রা বের করার চেষ্টা করব। লেখবা হচ্ছে বিসি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বিসি রুদ্ধতাপীয় প্রসারণ করতেছে, রুদ্ধতাপীয় প্রসারণ একটা প্রক্রিয়া। সেহেতু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রার সাথে যেহেতু আয়তন দিয়ে আছে, আমরা হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক জানি হচ্ছে টিভি সমান সমান কনস্ট্যান্ট, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্টটা উঠে দেয়, আমরা T1 V1 লিখতে পারি, সেহেতু টি সমান সমান T2 V2 এটা লিখতে পারি। বাট এই পাশে T2 লিখবো, কারণ T2 বের করবো। T2 V2 গামা মাইনাস 1, এ পাশে হচ্ছে T1 V1 গামা মাইনাস হচ্ছে 1, আমরা এই T2 টাই বের করব। বা T2 টা হবে দেখো, ভিটা এই পাশে গেলে V1 ডিভাইডেড হচ্ছে V2 হবে। দেখো এই দুইটারই পাওয়ার সেম, একটার পর পাওয়ার দিলে মেয়ের সাথে হচ্ছে T1 গুণ হবে। তাহলে দেখো T1 টা দেওয়া আছে, V1 আর V2 এর মানগুলো লিখি। দেখো V1 V মানে হচ্ছে আদি আয়তন। দেখো বি বিন্দুতে যখন ছিল রুদ্ধতাপ বিসি প্রক্রিয়ার, বি বিন্দুতে যখন ছিল তখন হচ্ছে 4 V1 হচ্ছে 4 গুণন একক দিয়েছে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আর V2 টা হচ্ছে চূড়ান্ত আয়তনের পরবর্তী আয়তন। দেখো যখন সি বিন্দুতে আছে তখন হচ্ছে আয়তন হচ্ছে 13.258 গুণন 10 টু দি পাওয়ার কিন্তু -3 হবে, -3 মিটার কিউব। এখন বসে ক্যালকুলেশন করলে হবে। দেখো V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 4 গুণন 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড V2 এর মান হচ্ছে 13.58 গুণন 10 টু দি পাওয়ার -3, এর সাথে গুণ হবে T1 এর মান কত, 323। তাহলে দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে আর উপরে হচ্ছে গামার মান কত, গামার মান কি উল্লেখ করে দিয়েছে, গামার মানও উল্লেখ করে দেয়নি, সেহেতু এটা আমাদের হচ্ছে গামার মানটা আমরা ধরে নেব হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কিন্তু হয় হচ্ছে 1.40, এটা আমরা ধরে নিব। কার্নো চক্রের ক্ষেত্রে এইটাই হয় গামার মান
বুঝছো? তাহলে দেখো গামা -1, তাহলে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আসবে হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 4 ডিভাইডেড 13.58, এরপর পার হবে হচ্ছে 0.4, এর সাথে গুণ হবে হচ্ছে 323, তাহলে আসবে হচ্ছে 200-র কাছাকাছি, 19 পয়েন্ট সামথিং আসবে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 200 কেলভিন, অনেক কাছাকাছি মান তো, সেহেতু এই চিহ্নতে 200 কেলভিন লিখবো। তাহলে আমরা হচ্ছে টি টুর মান পেলাম 200 কেলভিন। এখন একটু বসিয়ে দেই। আমরা টি টুর মান কিন্তু অনেক কষ্ট করে 200 কেলভিন বের করেছি, 200 কেলভিন। তাহলে দেখো এখানে বসিয়ে দেই, তাহলে দেখো কি হয়, 1 মাইনাস টি টুর মান কত পাইছি 200, ডিভাইডেড হচ্ছে টি ওয়ান এর মান হচ্ছে 323, যেহেতু দক্ষতা সেহেতু শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দিব, বুঝছো? তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে, 1 মাইনাস 200 ডিভাইডেড হচ্ছে 323, এর সাথে হচ্ছে 100 গুণ দাও, তাহলে আসবে দেখবো হচ্ছে 38.0, সেটা হচ্ছে 38% লিখতে পারো। সো এটাকে আমরা প্রথমটার জন্য দক্ষতা দিতে পারি ইটা 1, প্রথম চিত্রের ক্ষেত্রে। এবার দ্বিতীয় চিত্রে দেখো, এটা তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা দুইটাই দেওয়া আছে, আর আমাদের বের করা ইজি। অতএব লিখবা হচ্ছে এটা হচ্ছে চিত্র 1-এর ক্ষেত্রে, চিত্র 1-এর দক্ষতা। এবার লিখবা চিত্র 2-এর দক্ষতা, চিত্র 2-এর দক্ষতা, এটাকে আমরা হচ্ছে ইটা 2 দিলাম। সেম ফর্মুলা 1 মাইনাস টি2 ডিভাইডেড হচ্ছে, দেখো চিত্র 2 হচ্ছে উচ্চের তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। 273 যোগ করলে হবে হচ্ছে 273 যোগ করলে হবে 353 কেলভিন। আর টি2 মান কিন্তু দেওয়া আছে, দেখো টি2 মান কিন্তু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 200 কেলভিন। এখানে বসে দাও, দেখো তাহলে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 353, আর T2 এর মানটা হচ্ছে 200, এর সাথে 100% গুণ করো। তাহলে দেখো কি আসে, এটা ভাগ এত, তাহলে হচ্ছে 1 মাইনাস অ্যান্সার পূরণ হচ্ছে, এটার আসতেছে হচ্ছে 43%। এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে দক্ষতার মান আসতেছে 53। এখন তুলনা করতে বলছে, তাহলে কোনটা বেশি কার্যকর হবে? দেখো তো, এইটা প্রথম চিত্রের দক্ষতা হচ্ছে 38%, আর পরেরটা আছে 43%। যেটার দক্ষতার মান যত 100-র কাছাকাছি থাকবে, আর বেশি হলে কিন্তু হবে না, 100-র কাছাকাছি থাকবে বা বেশি মান থাকবে, সেটা কিন্তু বেশি কার্যকর। সেহেতু লিখবা হচ্ছে এই ইটা 2 গ্রেটার দেন হচ্ছে ইটা 1। সেহেতু হচ্ছে, যেহেতু দ্বিতীয় চিত্রের ইঞ্জিনের হচ্ছে দক্ষতা বেশি, সেহেতু দ্বিতীয় চিত্রের ইঞ্জিনটি হচ্ছে বেশি কার্যকর হবে। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কোন ফর্মুলা এইটাতে ইউজ করতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।